নেতা হওয়ার সাথে সাথে মান্দার থাকবো, এমপির বউ হয়ে মান্দার থাকতে আমার স্মরণ লাগলো। তো কোথায় থাকবে? নওগাঁ থাকবো, নওগাঁ বাসা করার পর নওগাঁয় থাকবে, ঢাকায় যাবো। ঢাকার জায়গায় ভালো লাগে না, সবাই বাইরে থাকতে চায়, আমি লন্ডন যাবো। পুরুষ মানুষ ভালো হতে গেলে নারী ভালো হওয়া লাগবে। এই জন্য আল্লাহ করেন একটা আয়াত ব্যাখ্যা করে সমস্ত তাফসীর কারক বলেছেন। আয়াতটা হলো, আমার সঙ্গে পড়েন, রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, বিবিরে, আমি এতদিন জানতাম আমি রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখি, আর তুমি ঘরের মধ্যে ঘুমাও, কিন্তু আজকে বুঝতে পারলাম তুমিও ঘুমাও না, বরং দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নিরাপদ করার জন্য দোয়া করো। ওগো বিবি, তুমি কি জান্নাতে যাওয়ার চাও? ওগো বিবি, তুমি কি জান্নাতে যাওয়ার চাও? সঙ্গে সঙ্গে ওমর ফারুকের বউ বলতেছে, আমি সব সময় দোয়া করি আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। একটা পরিবেশ ঘন্টা খালি বাস করবে। ওমর ফারুকের বউ বলতেছেন, সবসময় দোয়া করে। কি দোয়া? আপনারা দোয়া করেন, আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, তোমার কাছে আমরা জান্নাত চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। ওমর ফারুক বউয়ের আঙ্গুল ধরে বললেন, খালি দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, খালি দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, দোয়ার সাথে দাওয়া লাগবে, দাওয়া। আমাদের বাংলাদেশের অনেক মুসলমান খালি দোয়া করে জান্নাতে যাওয়া চায়, দোয়া করে যে জান্নাতে যাওয়া যাবে না তার প্রমাণ আমি নিজে। আমার ড্রাইভার আমাকে গাড়ি থেকে নামাতে বলতে, হুজুর গাড়ি গ্যারেজ করতেছি, আপনি বাসার যান। আমি যেই মাত্র গেট খুলছি, আমার গেটের বাম পাশে একটা আমের গাছের তলে কয়েকটা কুত্তে শুয়েছে। গেট খোলা মাত্র কেন শব্দ হবে, কুত্তে চারটে চেঁচে বসে, আমি দোয়া ইউজ করি, কুত্তে সরকার, আমি দোয়ায় কোনো পরিকর্তা ধরে না, আয়াতুল কুরসি করি, কুত্তে মনে আমার পাঞ্জরি কেমন করি। শেষ পর্যন্ত দেখলাম কোরআনের আয়াত আছে, ইন্নাহু ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। এই আয়াতটা যেই বলছে, এক কুত্তে এসে আমার পাঞ্জরি ধুলো কামড়াও। আমি চিন্তা করলাম, দোয়া করি, আয়াত করি, তাও করতে খালি পাঞ্জাবি লেয়াল পাবা পিছিয়ে ছেড়ে থেকে কামড় টাকার গোস্ত করতে চাই, এত দোয়া করে তাও করতে কামড় দিল। আমার ইমান বলতেছে, মাওলানা খালি দোয়া দিয়ে কুত্তার কামড় থেকে রাস্তা পারবো না, হাতের মধ্যে একটা লাঠি থাকলেই এত দোয়া লাগবে। হাতের মধ্যে কি থাকলে, একটা লাঠি থাকলে এত দোয়া লাগতো। এক কুত্তার কাঁচার বাড়ি মারলে লাঠি তিনটে এমনি দৌড় মারতো। ধরে কথা ঠিক না? এই বাংলাদেশের অন্যায়, চাঁদাবাজি, রাহাজানি, লুটতরাজ বন্ধ করতে গেলে শুধু দোয়া দিয়ে বন্ধ হবে না, হাতে হাতে অস্ত্র লাঠি রাখতে হবে। ধরে কথা ঠিক না? এই লাঠি মানে কোন লাঠি? আল্লাহর কোরআন থেকে আমি দেখা যাবো, একটু মনোযোগের সঙ্গে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওমর ফারুক বললেন, বিবি রে, শুধু দোয়া দিয়ে জান্নাতে যাওয়ার পারবা না। বউটা বলে, বাবারে কি করা লাগবে? ওমর ফারুক বলেন, দাওয়া লাগবে। বলে, কি দাওয়া? বলে, তাবুর মধ্যে একটা গর্ভবতী মহিলা কাঁদতেছে, ওর স্বামী বেলা খালি অস্থির হয়ে ঘুরতেছে। আমি বলে আসছি, ভালো একটা ধাত্রী দিয়ে আসতেছি, এখন তোমার ধাত্রী হয়ে আমার সাথে যাওয়া হবে। কি হয়ে ধাত্রী? আপনার মুসলমান, এখন কি কি তোমার দরকার? একটা মেয়ে প্রসব করাতে গেলে কি কি লাগবে, সেগুলো জিনিসগুলো নিয়ে আমার সাথে রওনা হবে। তোর ঘরের বউ সবগুলো জিনিসপত্র নিয়ে স্বামীর সাথে রওনা দিয়েছে। অর্ধ পৃথিবীর খলিফার সাথে তার বউ ধাত্রী হয়ে রওনা দিয়েছে। তারপর অপর বিষ্ঠা দিয়ে ঢুকাই দিচ্ছে। ঢুকাই তোমার ফারুক লোকটার কাছে বলতেছে, ভাইজান কোনো টেনশন করেন না, ভালো থাকলে কিন্তু তাবুর মধ্যে ঢুকছে, তাই কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নেই। কিন্তু তোমার ফারুকের বউ বলতেছে, আমিরুল মুমিনিন আপনার বন্ধুকে খবর দেন, আমিরুল মুমিনিন আপনার বন্ধুকে খবর দেন, মা বাচ্চা দুইটাই সুস্থ আছে।
ওমর ফারুক খবর দিবার যায় তাকে মুখটা নাই। আপনার বউ বাচ্চা দূরে সুস্থ আছে ভাই, আপনি কোথায়? আলো মারা তাকে পায়ের কাছে পড়ে ফেলে কাঁদতেছে। ওর ঘরে বলেন ভাই এরকম করে কান্দন কেন? কাবুর মধ্যে কি হলো? কাবুর মধ্যে তো বললো আমি আপনি উমর, আপনি উমর, যে উমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, সেই উমর আমার 3 বার সালাম দিল, আমি সালামের উত্তর দিলাম না। তাকে এত অপমান করার পরে সে বই না, আমার বইয়ের উপর সভ্যতা লাঘব করে আমাকে বলতে ভাই ধৈর্য ধরেন, আপনি সেই উমর। ওমর ফারুক বললেন পাগল, আমাকে দেখলে শয়তান ভয় করতো, আমি অত্যন্ত গরম ছিলাম ওই সময় যখন আমার কোনো দায়িত্ব ছিল না। কিন্তু যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছি সেদিন থেকে আমার চাইতে নরম মানুষ আর কেউ নাই। আব্দুল্লাহ বলতেছে নবীর সাহাবীরা, আজকে আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে, কিন্তু বাবার লম্বা জুব্বার কাহিনী হলো তোমরা যে দেখতেছো বাবার পর লম্বা জুব্বা, আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। অর্থমন্ত্রী ওসমান গনি মনে আছে না ভুলে গেছেন? অর্থমন্ত্রী ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন তখন অর্থমন্ত্রীর নাম কি? শিক্ষামন্ত্রীর নাম, এগুলো একটু শোনা পাবে। অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গনি আর শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। আপনার বলেন তো ওসমান গনির মতন যদি অর্থমন্ত্রী থাকে আর আলীর মতন যদি শিক্ষামন্ত্রী থাকে, সেই দেশের অর্থনীতির অবস্থা কি হবে, শিক্ষানীতির অবস্থা কি হবে? আজকে আমাদের বাংলাদেশের অর্থের অবস্থা কিরকম? আমরা যে ডক্টর ইউনূসও মনে করছেন না এই কি করে দেয়, এই যে কি করেছে গত পরশু সংসদে যে অর্থের কথা শুনলাম ভাই, কোনো টেনশন নাই ভাই। আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ। তোমরা ওই ঘরের মালিকের গোলামি করো, তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, তোমাদের নিরাপত্তার কোনো অভাব হবে না। সমস্ত রিজিকের একমাত্র মালিককে আল্লাহ। আপনারা জানেন না বাংলাদেশের নিচে কত তেল আছে, কত গ্যাস আছে? আপনারা জানেন না? এক সময় সৌদি আরবের লোকেরা, বাংলাদেশের লোকেরা হজ করে গেলে তাদের কাছে সাহায্য চাইতে, আজকে সৌদি আরবের সাহায্য চায় না কেন? বাংলাদেশের লোকদের সাহায্য চাওয়া লাগবে না, কারণ আল্লাহর গোলামি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ সব কিছু রিজিকের ফয়সালা নিজের হাতে তুলে দেবে। যারা বাংলাদেশের কথা বলে আমেরিকার দিকে তাকায় থাকা লাগবে না, ওই ভারতের দিকে তাকায় থাকা লাগবে না, সরাসরি আল্লাহ দান করবে। কথা হয় না আল্লাহ আল্লাহ করে না, আল্লাহ করে না, না বিশ্বাস নাই? অর্থনীতি চাঙ্গা হবে ইনশাআল্লাহ। অর্থমন্ত্রী ওসমান গনি কেমন ছিলেন, শিক্ষামন্ত্রী হযরত আলী কেমন ছিলেন, দুইটা ছোট্ট কাহিনী বলতেছি। একটা হলো ওসমান গনি অর্থমন্ত্রী কেমন ছিলেন। আল্লাহ রাসূল একদিন ওসমান গনিকে বললেন, ওসমান একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ তোমাকে কত সম্পদ দান করেছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বললেন, হুজুর আল্লাহ আমাকে কত সম্পদ দান করেছে, অবশ্যই তার একটা হিসাব রাখা লাগবে, কারণ ধনী মানুষের হিসাব করে প্রতি 100 টাকার মধ্যে 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? রাসূল বলে, ওসমান তাহলে বলো আল্লাহ তোমাকে কত সম্পদ দান করেছে? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে যত সম্পদ দান করেছে এই সম্পদ গুলো যদি গুদামের মধ্যে রাখি, গুদাম বদল আপনারা, ওই গুদামের তালা দিয়ে ওই গুদামের তালার চাবি টানতে একটা সবাই মানে সমস্ত সম্পদ গুদামে রেখে ওই গুদামের তালা দিয়ে ওই তালার চাবি মানে কি সোনালি, এই সোনালি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলতেছে, ওসমান এই সমস্ত সম্পদ যদি আল্লাহ ফেরত চায় তাহলে তুমি কি করবে? ওসমান গনি মাসে দৌড়,
সমস্ত সাহাবারা বলতে এমন এক কথা বলেন, ওসমান গনিকে দৌড় মারল। আল্লাহ রাসূল বলে, তোমরা কি দেখতেছো? ওরা দৌড়ানোটাকে মনে করলাম ভয় পাচ্ছে। যেরকম আমরা যখন কোনো মাহফিলে মাদ্রাসার জন্য আদায় শুরু করি, তখন কতগুলো মানুষ ভয় পেয়ে বসে দেখে মাথা পানি মারছে রে। আদায় কোরআনের মাহফিলে আদায় করা, ওয়াজের মাথা দাঁড়িয়ে দেওয়া না ওয়াজ শুরু করা? আদায় মানে তো বিশ্বাস, আদায় মানে তো আখরাত। ওসমান গনি মারছে তো। সমস্ত সাহাবারা বলতেছে, রাসূলুল্লাহ ওসমান গনি যেভাবে দৌড় মারলো, আল্লাহর নবী বললেন, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি যে দেখা দেখেছি তোমরা তো দেখো নাই, কিছুক্ষণ পরে দেখতে পাবা। কিছুক্ষণ পরে সমস্ত সাহাবী দেখতেছে ওসমান গনি ওই উটটাকে রশি ধরে নবীর কাছে নিয়েছে, যে উটটা চাবি বহন করে। এই উটটা যে নবীর কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত গুদামের মাল, গুদামের তালা এবং তালার চাবি বহনকারী এই উটটাও আমি আল্লাহ দিয়ে দিয়েছি। নবী মাটির দিকে তাকায় কিছুক্ষণ পরে মাথাটা উপর করে বললেন, আল্লাহ তোমার ওসমান সব তোমাকে দিবার চায়। ওসমান সবই যদি আল্লাহকে দাও, তোমার জন্য তুমি কি রাখলে? ওসমান গনি বলতেছে, আমার তো কিছুই না, এই দুনিয়ার যা কিছু আছে আমাদের কাছে, আমরা হলাম বহনকারী, আমানতকারী, আমাদের কিছুই না। আপনি বিশ্বাস করেন বা না করেন, এক জগতে ছিলেন, এক জগতে আছেন, আর জগতে যাবেন। বিশ্বাস করেন বা না করেন, আমাদের কিছুই না। এই যে আব্দুল আলী যখন গান গাইছিল না ছোটবেলায়, তখন মজা পাচ্ছিলাম, কিন্তু এখন চোখে পানি বাড়ে। যখন আব্দুল আলী বলে, এবারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, এবারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরি পাড়ি দিতে কেমনে করবি আশা, এবারে তো বসত বাড়ি, ওই পারে তোর বাসা। এই যে দুটা কিশোর শয়তান হাসে আপনারা, আমি গ্রামগঞ্জে দেখি সন্ধ্যার সময় মুরগি হাঁস ঘরা তুললো কিনা, প্রত্যেকটা মেয়ে মানুষ লাইভ দেখতেছে মুরগি হাঁস ঘরা তুললো কিনা সন্ধ্যার সময়। গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা, প্রত্যেকটা মরদ মানুষ গোয়াল ঘরে যায় দেখে, আমার গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। যদি এত রাত হয়ে গেল, এই সামাদের ঘুরতেছে দেখে বাপ মা এখনো খুঁজে দেখলো না আমার পাটা গুলো কি করতেছে। হাঁস মুরগির দাম আপনারা বুঝেছেন, গরু ছাগলের দাম বুঝেছেন, কিন্তু এদের দাম আপনারা বুঝলেন না। একদিন প্রস্থান লাগবে, চোখের পানি কিছুর হয়ে যাবে, কিন্তু ক্যান্ডার দাম হবে না। কথা নিয়ে বড় একটা মোবাইল হাতে ছাড়া দিচ্ছেন ধর্মের নামে, টাকা কি হচ্ছে ওয়াশ করতেছি, কি কথা দুইজন ভাগ করতে হবে। আমি যেখানে বসেছিলাম মাদ্রাসায়, ওই জানলা দেখালে দেখলাম রাস্তা খালি ঘুরতেছে এত মনে করেন যে ওদেরকে আল্লাহ ধরার আগে ওদের বাপ মাকে আল্লাহ আগে ধরে, বাপ মাকে আল্লাহ ধরে। 7 বছর থেকে তালিম দেব, 10 বছর থেকে জোর করে নামাজ ধরো। তুমি 7 বছর থেকে নামাজের তালিম দিলে, 10 বছর থেকে তোমার বাচ্চাকে নামাজ ধরালে, আজকে বাচ্চারা এগুলো রাস্তায় ঘুরতে মনে কষ্ট নিয়ে যায়। কষ্ট হচ্ছে ছেলেরা 100 বছর বস্তা বুড়া হবার বাড়ি রে, কিন্তু বুড়া মানুষের ওয়াজ করি না, জোয়ান মানুষের ওয়াজ করি। গত বছর কি আছিল, আসিফ কি গত বছর
যুবকদের নাকি কি আইডল। আমি তো যুবক না, বুড়া মানুষ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, হে নবীর সাহাবীরা শোনো, গভীর একটা আমার বাবা আমার ঘরের দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা করে তাকাই, দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। বাবার হাতে কি? বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দিয়ে বেড়াইছেন। নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। বাইতুল মাল থেকে তো আমাকে একটা দিছেই, আপনি আর একটা দিয়ে বেড়াচ্ছেন রাত্রিবেলায়। আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে না নাই? কারণ নেতার বেটাকে নেতার শালা হওয়ার মধ্যে লাভ আছে। দেখবেন এমপির শালা হওয়ার সম্ভব না। এমপি তো একটা মশালা, শালা মশালা বুঝি। আর নেতার বেটা, তাও বেটা নেতা, অর্ধ জাহান খলিফা। ওমর ফারুক চোখের পানি বের করে নিজের ছেলের সামনে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ, এই পাঞ্জাবি আমার ভাগে পড়েছে বাজান, এখন তুই বল, আমি একজন ইমাম হইয়া এই ছোট পাঞ্জাবি ধরে আগামীকাল যুদ্ধ দিলে কেমন হয়? গভীর রাতে তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে, তোর পাঞ্জাবি আমাকে দান করে দে, তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে আমি লম্বা জুব্বা বানায়া একটু যুদ্ধ দিবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে আমি দান করে দিয়া বাবার পিছনে পিছনে রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায়া সেই যুদ্ধ করে আজকে যুদ্ধ দেয়। এখন বলো বাবার যুদ্ধ শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আত্মা করলে ডিগ্রি যদি অর্জন করতে হয়, আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমানরা নেতা হিসাবে দেখতে পাবে। এই কোরআন থেকে হিদায়াত পেতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। তাহলে হযরত ওমর যেমন মদিনার খলিফা ছিলেন, অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ধরেছেন শিক্ষামন্ত্রী কি? হযরত আলী। কেমন শিক্ষামন্ত্রী? আজকে আমাদের শিক্ষামন্ত্রী আব্দুল বাদুল ধরানোর সাথে ঢাক ধরল, ঠাকুর বাদে বাঁচতে বাঁচতে চললে ধরি ধরি গেল কমলা ফুলি, কমলা ফুলের টিয়াটা সূর্যমোহন ভিয়াটা। এই মিথ্যা শিক্ষা বাদে করবে হাজার হাজার কোটি টাকা, ঠিক করে করবো। কিন্তু এই পারকুলিহার এই মাদ্রাসার জন্য, এই কোরআনের পাখিদের জন্য একটা টাকাও সংসদে বাজেট হবে না। অথচ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনারা কি রাসূলের কথার সাথে একমত না দ্বিমত? কারা কারা একমত? আল্লাহ কিন্তু হাত দেখান দেখে লিল্লাহি এটি কিন্তু গোল্ডেন এ প্লাস পাবি, এ প্লাস পাবি, এ গ্রেড পাবি, বি গ্রেড পাবি, কতগুলা সি গ্রেড পাবি, পাস করবি কোনো মতে। নবীর একটা হাদিস সাথে একমত হওয়া মাত্রই আল্লাহ তার জান্নাত দেবে। কি মনে করছেন? রাসূল বলেছেন, ওই ব্যক্তির চাইতে দামি সম্মান কোন ব্যক্তি নাই যে ব্যক্তি কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমাদের 90% মুসলমান বাংলাদেশে যাই কোরআন শিখেছে এবং শিখতেছে, এর অবস্থাটা কি? কেমন শিক্ষামন্ত্রী হযরত আলী ছিলেন একটা দৃষ্টান্ত। অর্ধজাহানের খলিফা হযরত ওমর এক সময় উটের পিঠে চড়ে জেরুজালেমে যাচ্ছিলেন। যাওয়ার সময় মাঝ রাস্তায় গিয়ে রাখালকে বলে, রাখাল ভাই, তুমি এখন উটের পিঠে চলো, আমি এখন রশি ধরে হাঁটতে চাই। এই মনোবল শোনেন। রাখাল চোখের পানি বের করে বলে, আমিরুল মুমিনিন, আপনি হলেন খলিফা, আমি হইলাম রাখাল। ওমর ফারুক বলতেছে, রাস্তার মধ্যে তুমিও জানিও তাই, মসজিদের মধ্যে গরিবও যায়, এমপিও চাই, আবার উপজেলা চেয়ারম্যান তাই। মনে আপনারা ঘুরে গেছেন।
রাস্তার মধ্যে তুমিও আমিও চাই, তুমি এখন ওটার উপরে চড়ো, আমি রশি ধরে হাঁটতে চাই। ওমর ফারুক রশি ধরলেন, রাখা নদীর উপরে চললেন। যেই মাত্র জেরুজালেমের কাছে পৌঁছে গেল, এমন সময় জেরুজালেমের খ্রিস্টানরা মনে করতেছে উটের পিঠে যিনি বসে আছেন তিনি হলেন ওমর, আর যিনি রশি ধরে দাঁড়ায় তিনি হলেন রাখাল। একটা চকিয়া এনে উটের গায়ের সঙ্গে লাগাই দিয়া জেরুজালেমের খ্রিস্টানরা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার যদি কষ্ট হয় উটের পিঠে সরাসরি নামতে পারবেন না, আপনি চকিয়ার উপরে পা দিয়া। একজন খ্রিস্টান হামাগুড়ি দিয়া বলতেছে, আমার পিঠের উপরে পা দিয়ে আপনি নামেন, আপনার নামতে যেন কোনো কষ্ট না হয়। রাখালের চোখ দিয়ে বড় করে পানি পড়তেছে। জেরুজালেমের খ্রিস্টানরা বলতেছে, আমিরুল মুমিনিন, আমরা কি বেয়াদবি করলাম, আপনার চোখের মধ্যে পানি দেখতেছি, আপনি উঠে ফিরতে গিয়ে নামতেছেন না। রাখাল কান্নার বলে, জেরুজালেমের লোকেরা রে, তোমরা যাকে আমির আমির বলে সম্মান করতেছো, আমি কিন্তু আমির না, আমি হলাম ওদের রাখাল। আর রশি ধরে যিনি জমিয়ে দাঁড়ায় তিনি হলেন হযরত ওমর। জেরুজালেমের খ্রিস্টানরা বলতেছে, কেমনে হয় এটা, কেমনে হয়? অর্ধজাহানের খলিফা ওমর হলো রশি ধরে জমিনে দাঁড়ায় আর রাখাল উটের পিঠে চড়ে বসা, এটা কেমনে হয়? রাখাল চিল্লায় বলে, আল্লাহর কোরআনকে গ্রহণ করলে, আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এমনি সম্ভব হয়ে যায়। খ্রিস্টানরা বলতেছে, এটার নামই যদি ইসলাম হয় তাহলে খামাখা আমরা খ্রিস্টান ধর্ম থাকবো কেন? মুসলমানের আমির খলিফা ওমর, আমাদের পড়ায় দাও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। গতকাল দেখলাম তারিখ যে আসতেছে, আসার সময় দারোয়ান ঘরে দারোয়ান তারিখ দিয়ে একটু সেলুট দিছে, তারিখ দিয়ে দারোয়ানের কাছে দুটো হাত দেয়, খাবার দিচ্ছে। বাংলাদেশের হাজারো মিডিয়া প্রচার করতেছে, সবাই দারোয়ানের চোখের দিয়ে ক্যামেরা ধরে দেখতেছে, দারোয়ানের চোখ দিয়ে দরদর করে পাল্লা আছে। আমি হলাম একটা ঘরের দারোয়ান, আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাত আমার পিঠের উপরে পড়ে। শহীদ জিয়ার আদর্শ যদি তার সন্তানের মধ্যে আসে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে একই বিবৃতি দিয়েছে, হযরত ওমর ফারুকের মতন জীবন পরিচালনা করেছে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার ব্রিফকেস করে যায় না, আল্লাহর কোরআন শরীফ ছাড়া আর অন্য কিছু পাওয়া যায় না। কি মনে করতেছে খ্রিস্টানরা বলে এটাই ইসলাম? রাখাল থাকবে উটের পিঠে আর খলিফা থাকবে রশি ধরে নিচে দাঁড়ায়, এত সুন্দর ইসলাম হলে খামাখা আমরা খ্রিস্টান থাকবো না। সব মুসলমান হয়ে গেছে, নেতার আদর্শ দেখে মুসলমান হয়ে গেছে, যুদ্ধ করা লাগে। সবাই যখন মুসলমান হয়ে গেল, এমন সময় একজন বেকা, সব জায়গায় বেকা খেলে গেলা কেনা, এখানেও কিন্তু বেকা আছে। আমার ওয়াজ বেকা হয়ে শুনতেছে, কোন দলে বাস করতেছে, কিন্তু বেকা শুরু ছেড়ে বসে আছে বেকা। এখানে হুজুর কোন দলে বাস করতেছে না, হুজুর আল্লাহর কোরআন থেকে কথা বলতেছে। আমরা মুসলমান সবার ধরে যান কথা ঠিক কিন্তু বেকার ওই মুসলমান না হয়ে মারছে দৌড়ে গিয়ে খ্রিস্টান পাদ্রীকে বলতেছে, হুজুর ঘরের মধ্যে বসে থেকে জিকির করতেছে, ওই জিকির দিয়ে আর ধর্ম রক্ষা করতে পারবেন না। মদিনার উমর এসে সবগুলো মুসলমান বানাবো। পাদ্রী হচ্ছে খ্রিস্টান ধর্ম প্রচারক, কি রে সব মুসলমান হলো। পাদ্রী দৌড়ে এসে দেখে সমস্ত খ্রিস্টানেরা ওমর ফারুকের সঙ্গে কলেমার জিকির করতেছে। পাদ্রী দৌড়ে ওমরের সামনে দাঁড়ায় বলতেছে, আমিও মুসলমান হবার চাই, আমিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বলতেছে, আলহামদুলিল্লাহ, আপনার মতন শিক্ষিত জ্ঞানী লোকেরা যখন ইসলাম গ্রহণ করবে তখন সাধারণ মানুষেরা ইসলামের দিকে ঝুঁকে আসবে। পাদ্রী বলতেছে, আমিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বলে, আলহামদুলিল্লাহ। তো তাহলে পরে লা ইলাহা ইল্লাল্লাহ। পাদ্রী বলতেছে, কলেমা পড়ার আগে আমার একটা প্রশ্ন আছে, এই চারটা প্রশ্নের উত্তর যদি দিবার পারেন তাহলে আমি মুসলমান হব। ওমর ফারুক বললেন, ভাই কি যে প্রশ্ন করবেন আপনি,
পাদ্রী বলতেছে আমার 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করছে, যমজ ভাই, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মারা গেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলা লাগবে। এটা আমার 1 নম্বর প্রশ্ন। আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা আছে যে জায়গায় সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ওই জায়গায় সূর্যের আলো পড়বে না, ওই জায়গার নাম বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর জীবিত, যে কবরের লাশটাও জীবিত, কবরও জীবিত, কবরের লাশটাও জীবিত, ওই কবর এবং লাশের কথা বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো, 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মধ্যে কয়েদি আছে জীবিত, কিন্তু কারাগারের মধ্যে কয়েদি জীবিত থাকে, সেই কারাগারের নামটা বলতে হবে। নিঃশ্বাস নেবার পারে না, এরপরও কয়েদি জীবিত থাকে, ওই কারাগারের নাম বলতে হবে। পানি বের করে বলতেছে, পাত্রী ভাই এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর দেবো কেমনে? পাদ্রী বলতেছে, তাহলে আমি ইসলাম গ্রহণ করলাম। পাদ্রী মনে করেছে আমি ইসলাম গ্রহণ না করলে হয়তো ওই নতুন যারা ইসলাম গ্রহণ করছে তারা হয়তো ফিরে আসবে, কিন্তু কেউ ফিরে গেল না। তারা সবাই ওমরের সঙ্গে মদিনার দিকে রওনা দিল। ওমর ফারুক মদিনার উপকণ্ঠে শিক্ষামন্ত্রী হযরত আলীর সঙ্গে দেখা। ওমর ফারুকের দিকে তাকায় হযরত আলী বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, জেরুজালেমের রেজাল্ট কি? রেজাল্ট তো খুবই ভালো, সব খ্রিস্টান মুসলমান হয়ে গেল, তো মুখ কালো কেন? কালো হওয়ার কারণ হয় একটা পাদ্রী মুসলমান হবার চাচ্ছিল, 4টা প্রশ্ন করছে, উত্তর দিলেই মুসলমান হবে, কিন্তু আমি তো প্রশ্নই শুনিনি, উত্তর করতে গেলে। আলী বলতেছে, আপনি কি আমিরুল মুমিনিন, আমার সাথে থাকা লাগতো। কি 4টা প্রশ্ন করছে? এখন ওমর ফারুক 4টা প্রশ্ন আলীর সামনে বলবে, আলী রাদিয়াল্লাহু আনহু কোরআন হাদিস থেকে উত্তর দিয়ে দিবে। শিক্ষামন্ত্রী কেমন এটা আপনার বুঝতে পারবেন। শুনবেন না ভাই? শুনবেন না? কারা শুনবেন? আল্লাহ তো হাত ধরে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে কয়টা কোরআন শরীফ চাইতাম, দিলেন না কেন? যাদের বাপ মা মারা গেছে, দাদা মারা গেছে, বাপ অসুস্থ অবস্থায় আছে, নিজের সুবিধার জন্য এই নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ আপনারা দিতে পারবেন না। মাত্র 500 টাকা দিলে একটা কোরআন শরীফ দান করার সওয়াব পাওয়া যায়। 30টা কোরআন শরীফ দেন, 30টা, এতগুলো মানুষ দেখেন, একলাই 30টা দিবেন না, একটা একটা করে দিবেন। দেন ভাই, আল্লাহ রাস্তা দেন। যার পকেটে আছে জীবনের শেষ দান মনে করে দেন। 1 লিটার তেল কিনবার যা 4 ঘন্টা 5 ঘন্টা বসে থাকতেছেন, আজকে তেল কেনা দিয়ে বসে থাকা লাগবে না। জান্নাত আপনাকে পাওয়ার জন্য অপেক্ষা করতেছে। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন আফারিন। রাসূল বলেছেন 5টা দলের জন্য আল্লাহ জান্নাত আশা করে থাকে। তার 1 নম্বর হচ্ছে তালিয়াল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে। কোরআনকে ভালোবাসার একটা মানুষ নাই, 500 টাকা পকেটে আছে, 1 বছর ডাক্তার যাওয়া হবে না, বের করে না। যা আছে আমি সবার কাছে চাচ্ছি না, না সবাই যা আছে বাবা সবাইকে দিবেন বলতেছি। এরা দেখেন ওয়াশ শুরু করেছে, যারা আমাকে দাওয়াত দিয়েছে যে আপনার আছে নাকি বসে আছে। আমি আপনাদের আগে এক সময় এমন একটা মোটর সাইকেল নিয়ে ওয়াজ করতাম, যে মোটর সাইকেল সকালবেলা স্টার্ট হতো না। মনে আছে আপনাদের? মানে ওয়াজ করে আসতাম ঠিকই, সকালবেলা আর স্টার্ট নিতাম। তখন 7 টাকা লিটার পেট্রোল আছিল, বুঝলেন, গাড়ি ঠেলে স্টার্ট ধরা লাগতো। আমি দাওয়াত অংশ বলতাম, ভাই টাকা চার্জ দিতে, সকালবেলা কিন্তু হাফ কিলো ঠেলা লাগবে। তখন হাফ কিলো আসলে হাফ নাকি। তো যাই হোক, আমার জনগণ দাওয়াত দিত, আপনারাও দাওয়াত দিচ্ছেন। এমন কোন জায়গা নেই 17 বছর কি দিচ্ছেন আমি চাই দেখছি। টাকা দিতে হাতের মধ্যে নিয়ে চলে গেছে। 2007 সালে আমার সেক্রেটারি, আমার সাহাবী যখন মারা গেল, আচ্ছা বলতেছি, মারা যখন গেল তখন আমার আব্বা বললো, বাজান তুই যদি মরে যেতিস, 7 সালের কথা, তোর নাম গন্ধ চলে যেত। তখন ফেসবুক ইউটিউবে গুলো ছিল না, যেখানে কোনো সেখানে শেষ। তো
তো বাবা তুমি মরে গেলেও যেন তুমি বেঁচে থাকো, এরকম কিছু একটা কাম করো। আমি 2007 সাল থেকে 2014 সাল পর্যন্ত ওয়াজ করে যত টাকা পাইছি, যত টাকা, সমস্ত টাকা আমি এক জায়গায় জমা করে 14 সালে আমি 23 শতক জায়গার উপরে মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করলাম। সেই 23 শতক জায়গা এখন আর 23 শতক নাই, এখন মাদ্রাসা ভিন্ন ভবন হয়েছে, আল্লামা সাইদি ভবন হয়েছে, এখন সেই জায়গা হয়েছে 235 শতক। এই সম্পূর্ণ টাকা হচ্ছে ওয়াজের টাকা। আজও পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারবে না বলছি মাদ্রাসা মসজিদের কারোর কাছে 1 টাকার দাম সব জানিয়েছে। এদের ওয়াজ করে যে টাকাটা, এই সম্পূর্ণ টাকা আল্লাহ রাসূলের পথে আমি খরচ করি। যারা আমাকে দাওয়াত দিবার যান, নিজের চোখে দেখে আর চোখ দিয়ে পানি পড়ে, হাইরে হায় আমরা এতদিন মনে করছিলাম টাকা দিয়ে নিজে খাই। আরে পাগলা, আমার কোনো ব্যাটাই নাই, আমার ব্যাটার না হলো মাদ্রাসা মসজিদ। যারা দেখে আসেন, দেখে আসবেন প্রতি মাসে 2টা মাদ্রাসা চলতেছে, মহিলা মাদ্রাসা আর একটা ছেলে মাদ্রাসা। ছেলে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, 2 মাদ্রাসা শিক্ষক থেকে যত বাবুতে যা বেতন বেতন 1 টাকা ভিক্ষা করা হয় না, সম্পূর্ণ টাকা হলো আপনাদের। আপনাদের টাকা মানে ওয়াজের করে যে টাকা দেন সেই টাকা দিয়ে। কি জন্য? ওসমান কি চাবি সহ কি জন্য? আমার ভবিষ্যৎ তো খুব ভালো না, আমার ভবিষ্যৎ তো ভালো না, আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমার বাড়িতে চলে আসবে। আমার ভবিষ্যৎ হলো আমার কাপড় চোপড় সব ফলে ফেলে দিয়ে সাদা কাপড়ের কাপড় আমাকে চকলেটের মতো মুড়ায় ফেলবে, এটাই তো আমার ভবিষ্যৎ। আমি যেখান থেকে বাড়ি যাওয়ার পারবো এইরকম গ্যারান্টি তারা দিতে পারে নাই। আপনার মনে করতেছেন বাড়ি যাবো হেসে খেলা কয়েক বছর, না ভাই ভাই জীবনের শেষ মনে করে। যদি পারেন তাহলে দিবেন, না পারেন অসুবিধা নেই। কথা বলার সময় একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে গেল, আল্লাহ 3 জনে মাশাআল্লাহ 3টা পাওয়া গেছে। এই কথা বলতে বলতে 3 জন আল্লাহর পাগল 3টা কোরআন শরীফ বাবদ 500 টাকা করছে দান। আল্লাহ তাদের দানকে কবুল করে নিয়ে তাদের আপন জন যারা কবরে গেছে, এই দানের ওসিলায় তাদের সকলের কবরকে জান্নাতে টুকরা বানায় দেন। ধরে বল আমিন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা যারা পর্দা বন্ধুরে বসে আছেন, আপনারা হয়তো ভাবতেছেন হুজুর আমাদেরকে কোনো ওয়াজ করবেন না। আমার মা বোনদের বেশি ওয়াজ তো নাই। আল্লাহ কোরআনে বললেন অকরনা কি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনারা একটা সত্য কথা বলবেন, বলবেন? আচ্ছা আপনাকে এলাকাতে মেয়ে মানুষ মাথা চুল গেছে, তাহলে একটা হাম নিয়ে আসলাম সবাই বিশ্বাস করেন, যার বউ মাথার চুল বেঁধে খায় ওই যতক্ষণ পর্যন্ত ওই বউ সংসার করবি ওই স্বামী জান্নাত যাবে না। আপনি খাতা কলম দিয়ে আছেন, লিখে দিন। আর কথা কম না খাবার, আর কথা কম না বইয়ের কথা নিয়ে সবার বইয়ের কথা বলতেছে, সবার বই আছে সবাই। আপনি বলুন তো আপনি বাচ্চা থাকা অবস্থায় আপনার বউ যদি মরে যায়, আপনি বাচ্চা থাকা অবস্থায় আপনার বউ যদি মরে আপনি কয় কাপড় দেবেন? কম কম 5 টাকা কি করে দেবেন? ওই বাচ্চা থাকতে মাথার চুরি বেঁচে গেছে, মরার বড় মাথা ধরে লাগবে। মেয়ে মানুষের কাপড় 5টা হওয়ার কারণ কি? পুরুষের মতন 3টা দিলেই তো চলে। 2টা কাপড় বেশি কি করে জানেন? একটা হলো সিনাগান, একটা হলো মাথা বাঁধা। কি দাম রে মাথা রে! আসলে হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে মেয়ে মানুষের মাথার চুল লেড়া ছেড়ে শুধু একজন পুরুষ ধরতে পারবে, শুধু একজন। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, শুধু একজন। মেয়ে যদি বড় হয়, মেয়ের বাপও
মাথার চুল আল্লাহ কাটবে না। বোন যদি বড় হয়, ভাইও বোনের মাথার চুল লাগা কাটবে না। শুধু একজন বইয়ের মাথার চুল লাগতে পারবে, কারণ লাগে আছে না, যা ইচ্ছা তাই করবে। পুকুরটা ঘুম পারবে, দরকার বালুর যদি খাটো হয়, বইয়ের চুল বালুর দিয়ে ঘুম পারবে, লাগবে চালবে, যা ইচ্ছা তাই করবে। কিন্তু যারা কিনতেছে ওরা আপনি বইতে হয়, তুমি তো লাইনে আছে লিখছে, ভাবি হতে হতে হলো না, ভাবি হতে হতে হলো কি দেখা দেখছেন, হতে হতেই হলো না, একটু ভাবি একটু হলেই 300 টাকা। তখন বলতেছে দেখো আমি তো সারা সপ্তাহ তুললাম, না হলে দেখেন চেষ্টা করেন, হয় কেন দৌড়েছে আপনি প্যারাশুট কিনে দিচ্ছেন, প্যারাশুট তুলবে না ফিরুনে দিয়ে খালি কটা পাপটা দেখেন তো ভাই, এখন দেখেন তো কি হবে। চুলানা তুললে বলতেছে একটু কম হতে পারবে, অসুবিধা নেই, সামনে সরকার ধরে দেবেন। ভাই বলতেছে আর টেনশন করবে, আর কম পাবে না, ধরেই দেবে। ওজন করে কিনতেছে আপনার বইয়ের মাথা চুল মানে শুনতেছেন। আজ থেকে তওবা করেন, আপনার স্বামী কত কষ্ট করে আপনার জন্য সংসার করে, সেই স্বামীকে আপনি জাহান্নাম দেবেন না। নিয়ত করেন, তওবা করেন, আর কোনদিন চুল বিক্রি হবে না। মাটি সহাত করে চুলগুলো কবর দেবেন, চুলগুলো কবর দেবেন, চুল বিক্রি করবেন। আমার মা বোনদের অনুরোধ করতেছিলাম, চুলের টাকাতে আপনার সংসারে শান্তি হবে না, অশান্তি হবে। শুধু টাকা হাতে পাবেন ঠিকই, ওই টাকা সংসারের অশান্তি হবে। আপনার ছেলে হেরোইন হবে, আপনার মেয়ে ভেনার সাথে প্রেম করবে, টাকা দিয়ে কি করবে, শান্তি যদি না থাকে। এই জন্য হারামের সঙ্গে সামনে শান্তি দেখা যায়, কিন্তু হারামে কিন্তু অশান্তির আগুন দাও দাও করে করে হয়ে যান। আমার মা বোনদের জন্য বলতেছি, মা আপনাদের বেশি না, মাথার চুল সংরক্ষণ করবেন, ওর গুরুত্ব মাথার চুল দেখতে না পারে। মেয়েরা সবসময় পর্দার মধ্যে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর কথা মতো চলবেন, রমজান মাসে রোজা রাখবেন। এই 4টা আমল যদি করতে পারেন, আমরা খুশি হয়ে আপনার জান্নাতের দরজা খুলে দিবে। আমি বলতেছি আমিরুল মুমিনিন, ওই পাদ্রী একটা প্রশ্ন করেছে, এখন প্রশ্নগুলো বলেন। এবার হযরত ওমর বলে, আলী 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করেছে, যমজ ভাই, বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এটা কেমনে? একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করলো। এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম কি? আমি বলতে পারি নাই। আলী বলতেছেন, আপনি কি আল্লাহর কোরআন পড়েন নাই? ওই কোরআনের মধ্যেই তো আল্লাহ বলেছেন, আজিজ আর উজাইর আলাইহিস সালাম, উজাইরকে আল্লাহ তাআলা ঘুম দিয়েছিল 100 বছর। আজিজ উজাইর 2 ভাই একসঙ্গে জন্মগ্রহণ করেছে, কিন্তু উজাইর 100 বছর ঘুমের মধ্যে ছিল। ওই সময় আজিজ ছিল চেতন, উজাইর ছিল ঘুমের মধ্যে। আবার একই সঙ্গে শত্রু হাতে 2 নবীকে হত্যা করলো। এই 2 নবী হলো উজাইর আলাইহিস সালাম। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, আমি অবশ্যই কোরআন শরীফ পড়েছি, কিন্তু ওই সময় তো আমার মনে ছিল না। কিন্তু 2 নম্বর প্রশ্ন করলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়ে না, ওই জায়গাটার নাম কি? আমি বলতেছি ওই জায়গাটা হলো যখন মুসা আলাইহিস সালামকে ফেরাউন যখন আক্রমণ করলো, মুসা আলাইহিস সালাম যখন সাগরের সামনে, এমন সময় মুসা বলে, আল্লাহ 3 দিকে ফেরাউন লাঠি নিয়ে দাঁড়ায় গেছে, এখন কোথায় যায়? আল্লাহ বলে, মুসা তুমি লাঠি দিয়ে সাগরকে আঘাত করো, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। মুসা যখন লাঠিতে আঘাত করলো, সঙ্গে সঙ্গে সাগরকে আল্লাহ 12 লাইন রাস্তা বানায় দিল। মুসার সঙ্গীদের নিয়ে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সূর্যের আলো ওই সাগরের তলে পর্যন্ত পৌঁছে গেল, কারণ পানি যখন রাস্তা হয়ে গেল, সূর্যের আলো তখন সাগরের তলে পর্যন্ত পৌঁছে গেল। কিন্তু ফেরাউন দল নিয়ে যখন নামলো, তখন সাগর আবার পূর্বের মতো হয়ে গেল। ওই যে সূর্যের আলো একবার পড়েছে, ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না।
উমর বলে আলী ভাই এই কথা তো আমার জানা ছিল না। 3 নম্বর প্রশ্ন করলো কবর জীবিত লাশটাও জীবিত। আলী বলতেছেন আপনি কি জানেন না কবর হলো মাছ আর লাশটা হলো ইউনূস আলাইহিস সালাম। এই বিএনপি সরকার আগে ইন্টারিম গভর্নমেন্ট যিনি ছিল তার নাম কি? একটা নবীর নাম ইউনূস নবীরে খাইল মাছেতে গিয়া ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আযম দিয়া দমে দমে সে হরদম পড়ছে ইসমে আযম মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। ইউনূস নবী মাছের পেটে জীবিত ছিল, মাছটাও জীবিত ছিল। আলী বললেন কবরও জীবিত, কবরের মধ্যে লাশটাও জীবিত। ওমর ফারুক বলে আলী রে 4 নম্বর প্রশ্ন করেছে পৃথিবীর কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না এরপরও জীবিত থাকে। আলী রাদিয়াল্লাহু চোখের পানি বের করে বলতেছেন কি বলবো প্রসবের কথা মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে সন্তানের অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করো না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সন্তান যখন পেটের ভিতর থাকে ওই সময় সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপর ওই কারাগার পেটের মধ্যে আল্লাহ সন্তানকে জীবিত রাখে। সঙ্গে সঙ্গে ফারুক রয়েছে আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছেন এই কারণে রাসূল বলেছেন আনা আমি যদি এলেমের শহর হই আলী হচ্ছে তার দরওয়াজা। এখন বলেন এইরকম শিক্ষামন্ত্রী আমাদের 90% মুসলমানের দেশে দরকার আছে না? কিন্তু ঠিক মতো কোরআন শরীফ হয়তো ঠিক মতো পড়া পারে না, তাহলে সেই কোরআনের কি গুরুত্ব দিয়ে হবে? আমাদেরও লজ্জা লাগে, শোনেন আমাদেরও শরম লাগে যে পড়াটার দাম হলো সবচাইতে দামি পড়া। আপনার বলেন তো কোরআন শরীফ শিক্ষা করা অন্য কোন আপনারা জানেন না এই কোরআন শরীফ শিক্ষা করা অন্য কেন? আমি তো সন্ন্যত জানাবো আপনারা কোন খবর। আচ্ছা আপনার ফরজ যখন খোলেন এই ফরজ এটা কি ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? ফরজে কিফায়া বলেন। ফরজে কিফায়া হলো জানানো নামাজ আর 5 ওয়াক্ত নামাজ হলো ফরজে আইন। ফরজে কিফায়া মানে গোটা গ্রামের 10 জন পড়া যদি মাটি দেয় তাহলে সবার উপর থেকে জানাবে আল্লাহ আদায় করবে। কিন্তু 5 ওয়াক্ত আযান দিলে 10 জন পড়লে হবে না সবাই পড়লে হবে? তো সবাই যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আল্লাহর কোরআন শিক্ষা করা সমস্ত মুসলমানের উপর একই ফরজ। তো সমস্ত মুসলমানের উপরে কোরআন শিক্ষা যদি ফরজ হয় তাহলে সেই কোরআন শিক্ষার জন্য আমাদের আন্দোলন করার দরকার আছে না? কি আন্দোলন? দাদা কি আন্দোলন? এই মাদ্রাসা কোন ক্রমে যেন বন্ধ না হয়, এই মাদ্রাসা কোন কর্মী যেন বন্ধ। 1 নম্বর চেষ্টা এই মাদ্রাসা কোন কর্মী বন্ধ করা বন্ধ করা। আর 2 নম্বর হলো বাহিরের ছেলে মেয়েদের চাইতে নিজের গ্রামের ছেলে মেয়ের গুরুত্ব আগে দেওয়া। আপনার বলেন যে 2-4 বছরের মধ্যে আপনাকে এই গ্রামের কোন ছেলের মাথা কাটবে দেওয়া দেখছেন? কথা কয় না। এই গ্রামের লোক আপনারা জানান না এই গ্রামের নাম কি? আচ্ছা কাকুলিয়া শাহানা পড়ার কারা কারা আছে হাত তুলতে দিকে? ওই যে এদিকে আছে ওই যাচ্ছেন হাতে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে এই 2 পাড়া বাদ দেয় বাইরে যারা এখন তারা একটা হাত তুলতে পারে। আচ্ছা আপনার যে মোটর সাইকেল তেলের দাম বেশি তার ভয় যাচ্ছে না, দাম বেশি না তেল পাওয়া যাচ্ছে কি ভাবে আসবেন? মাশাআল্লাহ আজকে একটা দোয়া করবো আপনাদের জন্য, প্রাণ ভরে দোয়া করবো ভাই। আমি এই গ্রামের লোকদেরকে বলবার চাইছিলাম
যে নিজের গ্রামের ছেলেরা যদি মাদ্রাসায় না পড়ে, মেয়েরা যদি না পড়ে, এর কি কি মাদ্রাসা কি হয়, এই মাদ্রাসা কি অবস্থা, সেই মাদ্রাসা কি হয়, ছোট মেয়ে ছোট বাচ্চাদের এখানে নুরানি শিক্ষা দেওয়া হয়। তার মানে বাংলা, ইংরেজি, অঙ্ক সব শিক্ষা দেওয়া হয় ছোট বাচ্চাদেরকে। সবচেয়ে বড় শিক্ষা হলো ওই বাচ্চারা পবিত্র হওয়ার শিক্ষা পায়। এই মাদ্রাসার কোনো বাচ্চা কোনোদিনও ডাঙায় কাটা করবে না, আর প্রাইমারি কোনো বাচ্চা কোনোদিন বসে করবে। বিশ্বাস না হলে আপনারা খোঁজ দেখবেন। কারা এখানে এই মাদ্রাসার কোনো বাচ্চারা ডাঙায় কাটা করবে না, কারণ এই মাদ্রাসার প্রথম শর্তই হলো ততক্ষণ পর্যন্ত কষ্ট করবো না যতক্ষণ পবিত্র রাখবো। এই পবিত্র হওয়ার শিক্ষায় মাদ্রাসাকে আমরা চিরস্থায়ী ধরে রাখতে চাই। আমাদের তৌফিক দেয় সকল বলে আমিন। ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। এই ধাম লাগালে আপনারা কয়েকদিন পর কি মাস আসবে? বুঝতে পারতেছেন না? দুয়ার কথা শুনে লাভ করবেন গাছ থাকতে দাম পাবেন না। এই জন্য আসমানের বিপদ জমি অনেক দাম করতে না পাওয়া। আমি শুনলাম তারপরে ভাই ধানের কথা বলবো, এগুলো ফসলের আল্লাহ গজব না দেয়। আর বাংলাদেশে যেন বহিঃসূত্রে কোনো গজব না আসে, তেল নিয়ে কোনো সংকট না হয়, এই সব বিষয়ে আমরা দোয়া করে লাভ করবে। দোয়ার কথা শুনে লাভ করবে। আর দৌড় শরীর দোয়া হচ্ছে মাথা, মাথা না থাকলে হাত পাও থাকে কাম করে দেবে। এই জন্য সবাই ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। সবাই বক্তব্য দিতে লাগলো। বক্তব্য কি আছে? আমার এলাকা সবসময় কথা হয়, মাদ্রাসায় আসি, অসুবিধা নেই। ঠিক আছে। اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام مبروك আজকের এই মাহফিলে তোর বান্দারা বহু কষ্ট করে দূর দারাজ থেকে এই জান্নাতের বাগানে বসে ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিস থেকে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে তোমার হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও। এর জায়গা দিয়ে মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে দিও। तमाम আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তাবিঈন কিরাম, তাবিঈন কিরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আল্লাহ করে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত করেছি আমাদের জনমটুকু মা যাদের কবরে গেছে, যাদের মা নাই, একবার চোখ বন্ধ করে দেখে মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়া। ছোট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু। যাদের মা আজকে কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের মার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আজকে আমাদের বাবা তিন হয়ে যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবর নসিবের মাফ করে দাও। আল্লাহ এলাকার মধ্যে যত স্থানে তোমার যত মুনতাসির আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার জায়গা জমি দিয়ে আজকে যারা কবরের ঘরে চলে গেছে আল্লাহ এই মাদ্রাসার ওসিলা করে তাদের সকলের কবরটাকে জান্নাতের টুকরা কবুল করে দাও। আল্লাহ আজকে মাদ্রাসাকে মহব্বত করে নবদে বাকিতে
যারা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে না। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার দাতা সদস্য, এই মাদ্রাসাকে সর্বাত্মক যারা ভালোবাসে আল্লাহ তাদের সকলকেই জান্নাতে কবুল করে। আজকের মাহফিলে সম্মানিত সভাপতি সাবেক চেয়ারম্যান সাহেব, আগামী আবার নির্বাচনে যাবে, ফুলের মালা জয়ের মালা তাদের পড়ায় দিও। আজকের মাহফিলের সভাপতি হিসেবে আল্লাহ তুমি তাকে কবুল করে নিও। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান মেহমান, সম্মানিত সুধীর, সম্মানিত ওলামায়ে কেরাম, আমি সাহেব মুরব্বী, যুবক, ফসল চাষা, পথ পালন করার মা বোনেরা, সকলকেই আল্লাহ কবুল করে না। আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ হেফাজত করো। আজকে আমেরিকা ইরানকে মারতেছে, ইরান আবার মুসলমান দেশগুলোর উপরে আক্রমণ করতেছে। আল্লাহ কত বড় শয়তানি, কত বড় কাজ সাজিয়েছে।